একটা অর্থনীতির শত্রু হচ্ছে, বড় শত্রু হচ্ছে অনিশ্চয়তা। যেহেতু অর্থনীতিতে অনিশ্চয়তা ছিল, সেই জন্য বিনিয়োগ আসে নাই। এখন একটা ইলেকটেড গভর্নমেন্ট আসছে, সুতরাং অর্থনীতিতে একটা স্থিতিশীলতার আবহাওয়া তৈরি হয়েছে। ইকোনমিক এজেন্টরা মনে করে যে হয়তো এখন সরকারি নীতিমালা সুষ্ঠুভাবে পরিচালিত হবে এবং ইকোনমিটা গড়াবে। সুতরাং এই যে আস্থাটার সৃষ্টি হবে, কনফিডেন্সটা, এতে ইকোনমিটা আপনার একটা জীবন পাবে। এই মানে আপনি তো বললেন নীতিমালার কথা, আমরা দেখছি যে সরকারের নীতিমালা আছে, বিনিয়োগ নীতিমালা তৈরি করতে যাচ্ছে, সেটি কি যথেষ্ট নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য অনেকগুলো অ্যাসপেক্টও আসলে এটার সাথে জড়িত বিনিয়োগ আসার ক্ষেত্রে? বিনিয়োগ পরিবেশ বলে একটা শব্দ আছে। বিনিয়োগ নির্ভর করে বিনিয়োগ পরিবেশের উপর। আমরা তো বলি সুদের উপর নির্ভর করে না। একজন ব্যবসায়ী, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী কিন্তু ইনসেন্টিভের জন্য বসে থাকে না। উনি চান যে উনি যে ব্যবসাটা করার জন্য যে পরিবেশটা যেন ঠিক থাকে। পরিবেশটা কি? নাম্বার ওয়ান, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাইট? আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করার পর উনি চান ওনার এনার্জি, গ্যাস, ইলেকট্রিসিটি, ইনফ্রাস্ট্রাকচারের যে সুবিধা আছে, উনি চান একটা ভালো ট্যাক্স পলিসি, রাইট? উনি চান উনি যাতে ওনার মালটা, দ্রব্যগুলা চিটং পোর্টে খুব তাড়াতাড়ি পাঠাতে পারেন, খুব তাড়াতাড়ি রিসিভ করতে পারেন। এই যে পরিবেশটা, সেই পরিবেশটাই একজন বিজনেসম্যান চায়, এবং বাংলাদেশে ওই পরিবেশটারই অভাব, যে জন্য বিনিয়োগ আসছে না। আপনার বিনিয়োগ শুধু ইনসেন্টিভ দিলে বিনিয়োগ হবে না, শুধু সুদের হার কমালেই বিনিয়োগ হবে না। আমরা দেখছি 6 আর 9 যখন ছিল, তখনও বিনিয়োগ আসে নাই। সুদের হার যখন 6 আর 9 ছিল, তার আগে আরো বেশি ছিল, কিন্তু বিনিয়োগ হয়েছিল। এবং গত 18 মাসে আমরা দেখেছি বিনিয়োগের অনেক প্রতিশ্রুতি ছিল, অনেক উদ্যোগ ছিল, অনেক ধরনের রোড শো, বিনিয়োগ সম্মেলন, অনেক কিছু অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি। তো এটি আমরা তখন আসলে বিনিয়োগ ব্যবস্থার মানে আসবে না তো, কারণ তখন তো দেশটা ছিল পুরা অস্থিতিশীল, অনিশ্চয়তা, এবং অনেকটাই আমি যেটা বলছি গভীর একটা গর্তের মধ্যে পড়ে গেছিল। আপনি ওইটা ম্যানেজ না করতে পারলে, সুশাসন নিশ্চিত না করতে পারলে, শুধু রোড শো করলে তো আপনার বিনিয়োগ আসবে না।